বন্ধুরা, অনেকেই হয়তো কংগ্রেস মুক্ত ভারত দেখতে চায়। যারা কংগ্রেস যুক্ত ভারত দেখতে চায়, বড় খবর, আবার সারা ভারতে হু হু করে কংগ্রেসের পার্টি অফিসগুলোতে আবার ভিড়। কেন বলছি? একটা উদাহরণ দিতে চাই। আপনারা জানেন আসন্ন বিধানসভা নির্বাচন হবে হরিয়ানাতে। এই হরিয়ানাতে যদি আপনারা দেখেন 90টা বিধানসভা আসন রয়েছে, আর এখানেই বিজেপি একটা চাল চেলে দিয়েছে। বিজেপি দেখতে চেয়েছিল আমরা যদি ফর্ম ফিলাপিং এর ব্যবস্থা করি, কারা কারা প্রার্থী হতে চায়, একটা যদি আবেদনপত্রের ব্যবস্থা করতে পারি, এবং যারা আবেদন করবেন তারাও যাতে কিছু কংগ্রেসকে অনুদান দিয়ে আবেদন করতে পারে, একটা ব্যবস্থা করেছিল। তাই এসটি ক্যাটাগরির যারা রয়েছে, শিডিউল কাস্ট মহিলা প্রার্থী যারা রয়েছে, তারা যদি ফর্ম ফিল আপ করে 5,000 টাকা করে দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, এবং যারা জেনারেল কাস্টে রয়েছে তাদের জন্য 20,000 টাকা ধার্য করা হয়েছে। মানে বিধানসভা নির্বাচনের প্রার্থী হতে গেলে ফর্ম ফিল আপ করে আবেদন করতে হবে এবং 20,000 টাকা পার্টি ফান্ডে জমা করতে হবে। এই যে কংগ্রেসের এই পরিকল্পনা কাজে লেগে গিয়েছে। আপনারা জানেন কত মানুষ আবেদন করেছে, কতজন ক্যান্ডিডেট, কতজন প্রার্থী আবেদন জানিয়েছে? প্রায় 2,000-এর বেশি প্রার্থী। জানেন এই ফর্ম ফিল আপ করে কত টাকা আয় হয়েছে? প্রায় 3 কোটি টাকার উপরে আয় হয়ে গিয়েছে এই ফর্ম ফিল আপ করে। এটা ভাববেন না এটা একটা টাকা ইনকাম করার রাস্তা, একদমই নয়। কংগ্রেসও অনুদান নেয় পার্টি কর্মীদের কাছে, এটা অনুদান হিসাবেই নিয়েছে এবং ফর্ম ফিল আপিং এর ব্যবস্থা করেছে। যারা যারা প্রার্থী হতে চায় একটা আবেদনপত্র জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, যাতে যারা প্রার্থী হবে তারা আবেদন করতে পারে। সেখানে দেখা যাচ্ছে এসটি জেনারেল মিলিয়ে টোটাল 2,000-এর বেশি আবেদনপত্র জমা হয়েছে। তারা হরিয়ানাতে যে 90টা আসন রয়েছে, এই 90টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইচ্ছুক। একবার ভাবুন, মাত্র আর এই 90টা আসনের জন্য কতজন আবেদন জানাতে পারে? 200 জন, 300 জন, 400 জন, 500 জন, 2,000-এর বেশি মানুষ আবেদন জানিয়েছে। এখান থেকে একটা জিনিস স্পষ্ট, এবারে হরিয়ানাতে বাজার গরম করেছে কংগ্রেস। আপনারা যদি এই 90টা কেন্দ্রে যান তাহলে বুঝে যাবেন কেন 2,000-এর বেশি মানুষ আবেদনপত্র জমা দিয়েছে প্রার্থী হওয়ার জন্যে, কংগ্রেসের প্রার্থী হওয়ার জন্যে। কারণ দিকে দিকে একটাই কথা, এবারে হরিয়ানাতে কংগ্রেস আসতে চলেছে। সবকটা বিধানসভা কেন্দ্রে একই আওয়াজ উঠছে। আর আপনারা জানেন সকলেই ক্ষমতার বা বেসিক্যালি যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে তারা বুঝে গিয়েছে পাল্লা ভারী কংগ্রেসের দিকে, যার ফলে কিন্তু 2,000-এ আবেদন জানিয়েছে। বিজেপির ডাক দিয়েছিল কংগ্রেসকে শূন্য করার জন্য, কিন্তু আলটিমেটলি কংগ্রেস তো শূন্য হলোই না। কংগ্রেস এমন একটা পরিকল্পনা করলো, ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করলো, এবং বিজেপিকেও বাধ্য হয়ে ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করতে হলো। আপনারা দেখেছেন এবারে ইন্ডিয়া অ্যালায়েন্স ধরতে গেলে এনডিএ অ্যালায়েন্সকে ঘোল খাইয়ে ছেড়েছে। হ্যাঁ, অবশ্য এনডিএ সরকার গঠন হয়েছে, কিন্তু বিরোধী দলের দলনেতা রাহুল গান্ধী হয়েছে, যেটা বিজেপি একদমই চাইছিল না। নরেন্দ্র মোদী, যার ফলে কিন্তু বারবার রাহুল গান্ধীকে কোণঠাসা করার চেষ্টা করেছে, পাপ্পু বলে ডেকেছে, আরো কত রকম ভাবে রাহুল গান্ধীর যাতে জনসমর্থন বিজেপি ওতপ্রোতভাবে চেষ্টা করেছিল। কিন্তু এবারের লোকসভা নির্বাচন সবকিছু ওলট পালট করে দিয়েছে। হ্যাঁ, বিজেপি 99টা লোকসভা আসন পেয়েছে, লোকসভা আসনের নিরিখে অনেকটাই কম, মানে সরকার গঠনের নিরিখে। তবে যেভাবে রেজাল্ট করেছে ইন্ডিয়া অ্যালায়েন্স, এখানে কিন্তু কংগ্রেসের প্রতি মানুষের ভরসা বাড়ছে, এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন। রাহুল গান্ধী সারা ভারত জোড়ো যাত্রা আপনারা দেখেছেন। এই ত্রিপুরাতে আপনারা দেখলেন রাহুল গান্ধী ত্রিপুরাতে গেলেন, ত্রিপুরার মানুষ, এবারে তো ত্রিপুরাতে বিজেপি শূন্য হয়ে গিয়েছে। ভাবতে পারছেন, এটা হওয়ারই কথা ছিল। আপনারা দেখেছেন উত্তরপ্রদেশে ইন্ডিয়া অ্যালায়েন্স, আর এখান থেকে প্রমাণ হয়ে গেছে। আর একটা কথা বলি, অযোধ্যা রাম মন্দির আপনারা দেখেছেন
নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। সেই অযোধ্যাতেও বিজেপি হেরে গিয়েছে। যেই হিন্দুত্বের ডাক দিয়ে বিজেপি ভারত জয় করতে চেয়েছিল, সেই হিন্দুরাই বিজেপিকে কোণঠাসা করে দিয়েছে। তাই কংগ্রেসকে কোণঠাসা করতে গিয়ে আগামী দিনে বিজেপি কোণঠাসা হতে ভাবতে পাচ্ছেন। মাত্র 90টা বিধানসভা আসন হরিয়ানাতে আসন্ন বিধানসভা নির্বাচনে, সেখানে 2000-এর বেশি প্রার্থী হওয়ার জন্য আবেদন জানিয়েছে। তারা টাকা দিয়ে প্রার্থী হওয়ার জন্য আবেদন জানিয়েছে, মানে ওটা পার্টি ফান্ডেই দেবে। 3 কোটি টাকার বেশি পার্টি ফান্ডে উঠে গেল। এবং এখান দিয়ে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল, এবারে হরিয়ানাতে কংগ্রেসের বাজার চলছে। তা না হলে মাত্র 90টা আসনের জন্য 2000-এর বেশি আবেদনপত্র জমা পড়া মুখের ব্যাপার নয়, কোথাও না কোথাও গিনিস বুকে নাম তোলার মতো। আপনাদের কি মনে হয় যে একটা কেন্দ্রে 2000-এর বেশি আবেদন অন্য কোনো দলে দেখেছেন? তার মানে এখান থেকে ক্রেজ দেখতে পাচ্ছেন। সারা হরিয়ানাতে এখন একটা আওয়াজই চলছে, এবারে চাই কংগ্রেস সরকার, এবারে চাই কংগ্রেস সরকার। এখনো দেরি রয়েছে, খুব তাড়াতাড়ি হবে। বিভিন্ন সার্ভে রিপোর্ট বেরোবে, তবে সেই সব সার্ভে রিপোর্টে সন্দেহও থাকে। তবে এবারে যে হরিয়ানাতে কংগ্রেস সরকার ফিরতে চলেছে, সেটা নিঃসন্দেহে বলা চলে। তার একটাই কারণ, এই যে দেখতে পাচ্ছেন মাত্র 90টা বিধানসভা আসন, সেখানে 2000-এর বেশি প্রার্থী হওয়ার জন্য আবেদন জানিয়েছে। এই কংগ্রেসকেই বিজেপি কোণঠাসা করার চেষ্টা করছিল। বিজেপি কোণঠাসা হয়ে যাচ্ছে, কংগ্রেসের পার্টি অফিসগুলো হু হু করে। এখান থেকে অনুমান করা যায় 2029-এ যে লোকসভা নির্বাচন হবে, সেখানে কিন্তু এই ইন্ডিয়া অ্যালায়েন্স বা কংগ্রেস জোট অনেকটাই এগিয়ে থাকবে। বিজেপিও সেটা ভালো মতোই জানে। এমন নয় যে বিজেপি চেষ্টা করবে না, বিজেপিও চেষ্টা করবে। কিন্তু এই কংগ্রেসের প্রতি যেভাবে জনসমর্থন বাড়ছে এবং রাহুল গান্ধীর জনপ্রিয়তা যেভাবে বেড়েছে, এই রাহুল গান্ধীকে দমিয়ে রাখা আর যাবে না। আপনারা পার্লামেন্টে দেখে নিয়েছেন রাহুল গান্ধী যেভাবে পার্লামেন্টে কথা বলছেন, রাহুল গান্ধী যে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলছেন, যথেষ্ট পপুলারিটি অর্জন করছেন, যথেষ্ট গ্রহণযোগ্য। এনডিএ অ্যালায়েন্সে যেই সব এমপিরা রয়েছেন, তারা কিন্তু ঢোক গিলছে। রাহুল গান্ধী যেভাবে কাঁপাচ্ছেন এবং জনপ্রিয়তা বাড়ছে, এবং কংগ্রেসের জনপ্রিয়তা যেভাবে বাড়ছে, আগামী দিনে আবার আপনারা সারা ভারতের মধ্যে কংগ্রেসের উত্থান দেখতে পাবেন। তার সঙ্গে বলে রাখি, শুধু সারা ভারতে তো হচ্ছেই, তার সঙ্গে পশ্চিমবঙ্গেও আপনারা দেখবেন কংগ্রেসের উত্থান। এই কংগ্রেসের উত্থান কিভাবে ঘটবে, তৃণমূলের হাত ধরে 2026, সেটা সামনের দিনই জানা যাবে। দেখা যাক আগামী দিনে কি হয়। এদিকে বামেরা তো বড় জোটের আহ্বান করছে, মানে থার্ড ফ্রন্ট খোলার প্ল্যান করছে। দেখা যাক আগামী দিনে বাংলার রাজনীতি কোন দিকে গড়ায়। দেখা যাক আগামী দিনে কংগ্রেস কতটা জমি দখল করতে পারে। এই কংগ্রেসকে তো শেষ করতে পারছে না বিজেপি, উল্টে বিজেপি যেন কোণঠাসা হয়ে পড়ছে। আপনাদের কি মত? হরিয়ানাতে 90টা আসন, 2000-এর বেশি প্রার্থী হওয়ার জন্য আবেদনপত্র জমা দিয়েছে, এটাকে কিভাবে দেখবেন? কমেন্ট করবেন। ভালো থাকবেন।